তেলিয়ামুড়ায় কবি নজরুল বিদ্যা ভবন ও ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে সোমবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এই অনুষ্ঠানের সূচনা হয় কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, কাউন্সিলর অচিন্ত ভট্টাচার্য, তেলিয়ামুড়া তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক মিঠু দত্ত, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেফাল চন্দ্র দাস, বিশিষ্ট কবি, সাহিত্যিক সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে কবি নজরুলের জীবনী, সাহিত্য এবং তার বিপ্লবী ভাবধারা নিয়ে আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নজরুল সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করে। অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা নজরুলের সাম্যের বাণী ও তার অসাম্প্রদায়িক আদর্শকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমরা সংস্কৃতি দিক দিয়ে ধরে সাহিত্য সংস্কৃতি সমস্ত দিক দিয়ে ভারতবর্ষের সমৃদ্ধ, সেটা শুধু আজকের দিনে নয়, যুগ যুগ ধরে আমরা সমস্ত কিছুতে আমরা সমৃদ্ধ, আমরা পরিপূর্ণ। তাই আমাদের মাঝে কাজী নজরুল ইসলামের মতো একজন অসাম্প্রদায়িক কবি আমাদের দেশে জন্মেছিলেন। আমি প্রথমেই কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবর্ষ উপলক্ষে ওনাকে সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি এবং এই মহতী অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমাদের তেলিয়ামুড়া তথ্য সংস্কৃতি কার্যালয় এবং কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর যারা কর্মকর্তা আছেন, আহ্বায়ক যারা আছেন, প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি।